So now that we have this wave going down in this way, so I have converted the axis into degrees. So that took some time. So what you need to understand that for this scenario, we have the stationary wave produced, which is the purple wave, which is going up and down. Blue and the red are the progressive waves in this scenario. The red wave is going to the right, the blue wave is going to the left. তোমাদেরকে এই ইকুয়েশনগুলোর বেসিক আইডিয়া বোঝা লাগবে না. You just want to understand what is happening on the graph and try to extract information and understand the meaning of the graph from as the graph represents. What is important that if we have the two amplitudes of both the waves perfectly equal, in that case the stationary wave is going to look like this. That way we are not going to have any resultant energy flow. That's why that way it is a perfect stationary wave. So 0 থেকে 360 ডিগ্রির মধ্যে এখানে আমাদের অনেকগুলো ইন্ডিভিজুয়াল ওয়েভ আছে because we have set the frequency at a certain level. So if we increase the frequency, আমাদের ওয়েভলেন্থ আস্তে আস্তে কমে আসছে. খেয়াল করছো? Within the same length, আমাদের wavelength আস্তে আস্তে কমে আসছে. So we have bigger number of waves. মানে স্যার ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি স্যার। হ্যাঁ, এই যে এফ এ ভ্যালু ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি তত আমাদের বেশি ওয়েভ একই লেন্থের মধ্যে, মনে করি এটুকু হচ্ছে একটা ফিজিক্যাল মিডিয়াম, একই লেন্থের মধ্যে আমাদের বেশি নাম্বার অফ ওয়েভস অ্যাকোমোডেট হচ্ছে। একবার যদি ফ্রিকোয়েন্সি কমায় দিই তাহলে আমাদের নাম্বার অফ ওয়েভস কমে যাবে। সো একদমই যদি কমায় দিই, ফর এক্সাম্পল ইফ আই প্লেস ইট এক্স্যাক্টলি ওভার হিয়ার, এখানে আমাদের 0 থেকে 360 ডিগ্রির মধ্যে একটা ফুল ওয়েভলেন্থ আছে। Yes sir. You see it? There's exactly one full wavelength. Frequency যদি 2 করে দেই, you'll see that we're going to have exactly double of that. Now how many wavelengths do we have? Sir, frequency 2 or না, just have a look at the figure. এখানে এখন 0 থেকে 360 ডিগ্রির মধ্যে মোট কয়টা ওয়েভলেন্থ আছে? Sir, 2 wavelengths do we have. If you make it 3, how many wavelengths are we having? Sir, count. এখান থেকে এই পর্যন্ত তুমি জাজ করবা. So have a look. এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ওয়েভলেন্থ, রাইট? 120 পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত আরেকটা, এখান থেকে এই পর্যন্ত আরেকটা, মোট কয়টা ওয়েভলেন্থ হলো? 0 থেকে 360 পর্যন্ত মোট কয়টা ওয়েভলেন্থ হলো? 3টা স্যার। 3টা ওয়েভলেন্থ হলো। তার মানে হচ্ছে আমি যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি আমার ওয়েভলেন্থ তত কমে আসছে। এটা কেন? কারণ v = f lambda. রিমেম্বার দ্যাট। একটা সার্টেন মিডিয়ামের মধ্যে আমাদের ওয়েভের স্পিড কি থাকবে? সেম থাকবে। সো আমি যত ফ্রিকোয়েন্সি বাড়াবো আমাদের ল্যাম্বডা তত প্রপোর্শনালি কি হবে? কমে আসবে। সো ল্যাম্বডা যত কমে আসবে, একই ফিজিক্যাল লেংথের মধ্যে, মানে মিডিয়ামের একই লেংথের মধ্যে আমি তত বেশি সংখ্যক বা তত বেশি নাম্বারে তত বেশিটা ওয়েভলেংথকে অ্যাকোমোডেট করতে পারবো। সো আমাদের ফ্রিকোয়েন্সি যদি অনেক কম হয়, মনে করো এখানে মনে করো হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, মনে করো হচ্ছে লেটস সে একটা সার্টেন লেংথ অফ এ স্ট্রিং, লেটস সে দ্যাট লেংথ অফ এ স্ট্রিং ইজ লেটস সে 1 মিটার। এই কেসে 1 মিটারের মধ্যে টোটাল আমাদের ওয়েভ আছে এক্স্যাক্টলি একটা, ওয়েভলেংথ ইজ 1. If we increase the frequency, we can increase the number of wavelengths accommodated within the same amount of length of medium. And that can, if we choose integer number, then this ratio can change with integer number. এটা হচ্ছে একটা পার্ট, যে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াইলে আমাদের সেম মিডিয়ামের মধ্যে ওয়েভলেন্থ গুলো স্কুইজ হয়ে আসবে, that way the number of loops or number of antinodes and nodes will increase. এই কনসেপ্টটা বোঝা গেছে কিনা? First thing. So frequency is proportional to nodes and antinodes. You can say that somewhat. I wouldn't say proportional because the number of nodes and antinodes is usually a bit odd number. কারণ একটা ওয়েভলেন্থের মধ্যে তো অ্যাকচুয়ালি যদি আমরা নোড থেকে শুরু করি তাহলে একটা ওয়েভলেন্থের মধ্যে নোড তিনটা নোড আর দুইটা অ্যান্টিনোড। আবার যদি আমরা অ্যান্টিনোড থেকে অবজারভেশন শুরু করি, ফর এক্সাম্পল ইফ ইউ স্টার্ট দ্য অবজারভেশন উইথ অ্যান্টিনোড, একটা ওয়েভলেন্থের মধ্যে অ্যান্টিনোড থাকে তিনটা আর নোড থাকে দুইটা। সো I mean, I wouldn't say proportional, but it's the same type. Bigger the frequency, bigger the number of nodes and antinodes, and smaller the wavelength. এটা হচ্ছে একটা অবজারভেশন। সেকেন্ড একটা অবজারভেশন খেয়াল করো, and then we're going to conclude the class, কারণ তোমাদের অনেকের 9:30 ক্লাস আছে। একটা জিনিস খেয়াল করো, এই সিনারিওতে আমাদের ব্লু এবং রেড দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড এক্স্যাক্টলি ইকুয়াল। সো ইফ আই জাস্ট ক্লোজ দিস অফ, স্টেশনারি ওয়েভটা ক্লোজ করে দিলাম, দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড ইকুয়াল। এখন মনে করো ফর এক্সাম্পল লেটস সে আমি একটা দুটো ওয়েভের অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করে দিচ্ছি। মনে করো এটাকে দিলাম হচ্ছে 0.5 আর এটাকে দিলাম হচ্ছে 0.6। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের রেড ওয়েভটার অ্যামপ্লিটিউড বেশি হয়ে গেছে না? Yes sir. This also means just sir, the red wave has more energy, right sir? Just like that.
Why is it going the opposite way around? Oh, acha, I should have it this way. Only one way. হ্যাঁ, এই সিনারিওটার মানে হচ্ছে এই সিনারিওটার মানে হচ্ছে যে এখন what you need to understand that at this scenario the red wave is actually carrying more energy to the right compared to the blue wave carrying to the left. This essentially means there would be a resultant energy flow to the right. তার মানে হচ্ছে এখন আমরা যদি স্টেশনারি ওয়েভ জেনারেট করি সেই স্টেশনারি ওয়েভের মধ্যে রেজাল্টেন্ট একটা এনার্জি ফ্লো হবে কোন দিকে হবে? Sir, towards the রেড ওয়েভ। red wave, মানে right, sir. টুয়ার্ডস রাইট একটা রেজাল্টেন্ট এনার্জি ফ্লো হবে। তার মানে আমাদের নোড এবং অ্যান্টিনোড পজিশন গুলো পারফেক্টলি স্টেশনারি থাকবে না, কারণ আমাদের আপ এন্ড ডাউন গুলা আপ এন্ড মানে স্টেশনারি ওয়েভটা জেনারেট হবে ঠিক, বাট সেটা নোড এবং অ্যান্টিনোড পজিশন গুলা পুরো শেপটা আস্তে আস্তে ডান দিকে শিফট করবে। হ্যাভ এ লুক হোয়াট ইজ হ্যাপেনিং। Sir, বুঝলাম না, একই তো লাগছে স্যার। ও আচ্ছা, এটা একই হওয়ার কারণ হচ্ছে চেঞ্জ করতেছে। এখানে এয়ার বিট চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো, এবার এখন দেখো, দেখতেছো আমাদের পুরো ওয়েভটা যে একটু একটু করে ডান দিকে সরে যাচ্ছে। ডু সি দ্যাট the node and antinode positions are not exactly fixed. The entire wave shape is maintaining, যে আমাদের ওয়েভ গুলা মানে পার্টিকেলস গুলা আপ এন্ড ডাউন মুভ করতেছে অপোজিটলি, so that is okay, but the whole wave is moving to the right because there is a net energy flow in the right direction. এই আইডিয়াটা কি গ্রাস্প করা যাচ্ছে? And why is না, that? sir। স্যার Can you see that the wave is moving to the right within this shape? স্যার আমি দেখতেছি ব্যাক এন্ড ফোর্থ মুভ করতেছে নোট পজিশন। এই যে Yes, নোট পজিশনটা পারফেক্টলি তো এক পজিশন থাকতেছে, it is actually moving to the right. You can see also the for the antinode position as well, it is slowly moving to the right position, slowly moving to the right, because there is a net energy flow. This is what is going to happen whenever the two waves are not going to be of same amplitude. Okay, sir. The wave that has a bigger amplitude is going to carry more energy. As a result, the stationary wave is going to have a movement in the direction of that wave. আমি যদি পুরো ওয়েভটাকে ইন্ডিভিজুয়ালি বাড়াই এবং এই কেসে আমি এটাকে মুভ করে যদি আস্তে আস্তে এই জিনিসটাকে চেঞ্জ করি, you can actually see it more clearly. Whenever it's perfectly zero, let's say this is the situation of the whole wave. You can see currently we have all the things in the perfect position, but as we slowly move it, you can see that we are having the merge, and the antinode position is in this case the দেখো যখন আমাদের জিরো পজিশনে ছিল তখন নোটটা ছিল কোথায়? জিরোতে, দেখছো? দিস ওয়াজ দ্য নোট পজিশন। এই দেখো আস্তে আস্তে নোট পজিশনটা সরে যাচ্ছে, খেয়াল করতেছো? আইডিয়াল কেসে এই Yes, এই sir. এই পজিশনটা এখানে থাকার কথা না? যদি দুইটাই Yes, ইকুয়াল sir. হতো তাহলে এই জিরোটা সবসময় এখানে থাকতো। এখানে দেখো যে পার্পল ওয়েভের পার্টিকেলটা আস্তে আস্তে সরে যাচ্ছে। As I'm Yes. moving this, you should see that this node position is slowly moving to the right and moving to the right, moving to the right, and now the node position has moved over here. And from the left, a wave এখানে চলে আসছে. So if I play the animation, you should be able to see it more clearly. The antinode position is not remaining in the same position. I can actually click over here to give us some point definitions. And if I just এক্স এক্সিস পার্কিং off, then it would be more clear because now we only have one wave to see. বলো তাকি? স্যার এক্স এক্সিসটা পার করলে ধাপ করে পুরো একটা হাফ ওয়েভলেন্থ সামনে চলে যাবে। এক্স্যাক্টলি কতটুকু সামনে সরতেছে সেটা হিসাব আমি করতেছি, সেটা হিসাব করতে গেলে আমাকে এফ এক্স পি এর সবগুলো ইন্ডিভিজুয়াল ভ্যালু বসায় তারপর এটা ম্যাথমেটিক্যালি বাই করতে হবে। আমি ওই ক্যালকুলেশনে যাচ্ছি না, ওই ক্যালকুলেশন করা যায় বাট তোমাদের সিলেবাসে নাই দেখে আমি ওটা করতে যাচ্ছি না। বাট আই এম ট্রাইং টু গিভ ইউ দ্য আইডিয়া দ্যাট ইফ দ্য টু ওয়েভস আর নট ক্যারিং এনার্জি বাই দ্য ইকুয়াল অ্যামাউন্ট, then there would be a resultant movement of the stationary wave. The stationary wave will not be actually truly a stationary wave or standing wave. The node and antinode positions can actually move because of the increased energy flow. Then again, আমি যদি এই জিনিসটাকে চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল এটাকে যদি 0.5 বানাই দেই এবং এটাকে যদি আবার 1 সেকেন্ড 0.5 বানাই দেই, we can get back to the exact same position. এখন দেখো স্টেশনারি ওয়েভ আর মুভ করতেছে না, নোড পয়েন্ট অ্যান্টিনোড পজিশন গুলো পারফেক্টলি ফিক্সড। Yes, sir. এখন বুঝা যাচ্ছে, স্যার। থ্যাংক ইউ, স্যার। এই আইডিয়াটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? Yes, sir. ঠিক আছে, স্যার হ্যাঁ বলো।
ইকুয়েশন গুলো কি জানা লাগবে স্যার? যে না, ইকুয়েশন গুলো জানা লাগবে না, তোমাদেরকে জাস্ট গ্রাফ দিয়ে দিবে এবং স্টেশনারি কেসে গ্রাফ দিবে, কারণ তোমরা তো আর অডিও ভিজুয়াল ট্যাবের উপর আনসার করবা না। তোমাদেরকে জাস্ট গ্রাফ থেকে কিছু ইকুয়েশন বা ইকুয়েশন না, গ্রাফ থেকে কিছু রেজাল্ট ডিরাইভ করতে হবে। সেই রেজাল্ট গুলো ডিরাইভ করা প্র্যাকটিক্যালি অনেক ইজি, প্রোভাইডেড ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দ্য হোল থিং ওয়ার্কস। এই ইকুয়েশন গুলো তোমাদের বোঝা লাগবে না। লেফট সাইডে ইকুয়েশন গুলো দিয়ে আমি ওয়েভ গুলো জেনারেট করছি, এই ইকুয়েশন গুলো তোমাদের লাগবে না, প্রয়োজন নাই। বাট তুমি যদি কোনো সময় কাকে পড়াইতে যাও, সেক্ষেত্রে এই কোশ্চেন গুলা দিয়ে যে এই ওয়েব জেনারেট করা যায়, এই নলেজটা তোমার কাজে লাগতে পারে। লেটস সে ইউ ওয়ান্ট টু টিচ দিস টু সামওয়ান এলস। স্যার আপনার চেয়ে ভালো পড়াতে পারবো না স্যার। আমি অনেক ভালো করে পড়াইতেছি না, পড়াইতে পারি না। আই অ্যাম নো গুড দ্যান মাই অ্যাকচুয়াল ফিজিক্স টিচার। নাম কি তার? মোহাম্মদ মোশাররফ হোসেন। হি ইজ অসাম, হি ইজ জাস্ট টু গুড। আচ্ছা, এনিওয়ে, আজকে এটুক থাক। তোমাদেরকে মঙ্গলবার দিন আমি বাকি জিনিসগুলো দেখাবো। উই আর গোনা অ্যাকচুয়ালি ডিল উইথ দ্য পাইপ and wire system and open end tube, close end tube, কেমনে করে আমরা ওয়েভলেন্থ বাড়ালে কম হবে বাড়বে, এবং প্রেসারের সাথে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশন কিভাবে হয় সেটার খুব চমৎকার একটা অ্যানিমেশন আছে, সেটা দিয়ে ইনশাআল্লাহ বাকি জিনিসগুলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলাপ করব। স্যার একটা কোশ্চেন আছে। বলো। আমার স্যার ডাইনামিক্স থেকে একটা কোশ্চেন করতে পারি?